এসএসকেএম হাসপাতাল নিয়ে বিতর্ক। কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। কাকুর অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি। এর আগেও বারবার প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় এজেন্সি, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। আরও একবার জানাবো, কালীঘাটের কাকুর শারীরিক পরিস্থিতি প্রশ্নের মুখে, যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। কাকুর এই অসুস্থতাকে বানানো গল্প মনে করছে ইডি, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। আরো একবার জানাবো, কাকুর শারীরিক অবস্থা জানিয়েও কেন জামিন না, সেই বিষয়ে রিপোর্ট জমা দেবে। কালীঘাটের কাকু কতটা অসুস্থ সেটাই স্পষ্ট নয় কোনোভাবেই। আরো বিস্তারিত জানবো। অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অভিরূপা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে সোনিয়া। একেবারে তুমি যেমনটা বলবে অভিরূপা, এই গোটা বিষয়টা দর্শকদের জন্য একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কারণ আবারও এসএসকেএম হাসপাতাল নিয়ে বিতর্ক। দেখো, কালীঘাটের কাকু তিনি জামিনের আবেদন করেছেন এবং মূলত কালীঘাটের কাকুকে ইডির দাবি হচ্ছে তার শারীরিক কন্ডিশন নিয়ে এসএসকেএম ভরসা প্রকাশ করছে। এসএসকেএম যে রিপোর্ট জমা দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কালীঘাটের কাকু ওরফে সুদর্শন ভদ্রের নড়াচড়ার অভ্যাস নেই, না নড়াচড়া করতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তিনি সোফায় বসে পা দিয়ে গল্প করতেন। ইডির অফিসার এটাই বলতে চেয়েছেন যে এর ফলে এটা প্রকাশ হচ্ছে যে এসএসকেএম কোনোভাবে এই মেডিকেল রিপোর্ট ট্যাম্পারিং করছে এবং সুদর্শন ভদ্রের শারীরিক কন্ডিশন নিয়ে পুরোটাই গল্প দিচ্ছে, কোনোটাই সঠিক নয়। তাই তারা ইএসআইতে তার চিকিৎসা করাতে চান। চাইলে আগামীকালই তারা সুদর্শন ভদ্রকে নিয়ে গিয়ে ইএসআইতে চিকিৎসা করাতে পারেন। সেক্ষেত্রে এসএসকেএম বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি, এসএসকেএম এর রিপোর্ট নিয়েও প্রশ্ন তুলছে ইডি এবং তারা বলছেন আমরা সন্দেহ প্রকাশ করছি যে এখানে এসএসকেএম কাকুকে বা সুদর্শন ভদ্রকে লোকানোর চেষ্টা করছে বা আড়াল করার চেষ্টা করছেন। তো এই বক্তব্য শোনার পরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু তদন্তকারী সংস্থা তদন্ত করার সময় সন্দেহ প্রকাশ করেছে। দেখো, ইডি আদালতে আজকে জানিয়েছে যে তার ভয়েস স্যাম্পল টেস্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আর সেই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য তাকে নিয়ে যেতে হবে। কিন্তু এসএসকেএম তাকে আটকে দিচ্ছে এবং এসএসকেএম যে রিপোর্ট তাকে জমা দিচ্ছে সেখানে মুভমেন্ট করানো যাবে না। অথচ দেখা যাচ্ছে যে তিনি মুভমেন্ট করছেন বা সোফায় বসে পা দোলাচ্ছেন, এই ধরনের দৃশ্য চোখের সামনে এসেছে। সুতরাং এরপরই ইডি আর কোনোভাবেই এসএসকেএমকে বিশ্বাস করতে পারছে না এবং তার রিপোর্টকেও সন্দেহ প্রকাশ করছে। সেই কারণে এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আদালত যে এটা কিন্তু সন্দেহ প্রকাশ করা হচ্ছে এসএসকেএম এর ভূমিকা নিয়ে এবং তদন্তকারী সংস্থা যেহেতু এসএসকেএম এর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে, সেই কারণে তারা বলছেন যে বিচারপতিও বলছেন যে কখনোই এটা মেনে নেওয়া যায় না যে তদন্তকারী সংস্থা এত বড় অভিযোগ যখন আনছে তখন সেটা খতিয়ে দেখতেই হবে এবং পরবর্তী শুনানিতে সুদর্শন ভদ্র পক্ষকে জানাতে হবে যে কেন তারা এই ধরনের রিলিফ চাইছেন বা তার মুক্তি চাইছেন এবং তার পাশাপাশি যে যুক্তি খাড়া করছে এসএসকেএম এর বিরুদ্ধে সে ব্যাপারে রাজ্য সরকারই বা কি বলতে চাইছে পুরো কথা শুনতে চায় আদালত। সেই কারণেই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এবং এটাই দেখার বিষয় যে আগামী দিনে রাজ্য এবং সুদর্শন ভদ্র পক্ষের আইনজীবী তারা কি জানান আদালত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আদালত। সেই কারণে তদন্তকারী সংস্থাকে সময় দেওয়া হয়েছে। তারা কালীঘাটের কাকু অর্থাৎ সুদর্শন ভদ্রের যে ইএসআইতে টেস্ট করাতে চাইছেন বা ইএসআইতে আলাদা করে পরীক্ষা করাতে চাইছেন, সেই পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করছে পুরো মামলাটি। এই অন্তর্বর্তী জামিন বা আগাম জামিন আদতে বা জামিনের আবেদন যে করা হয়েছে সুদর্শন ভদ্রের পক্ষ থেকে সেটা আদতে মঞ্জুর হবে কিনা বা যে আবেদনগুলো কলকাতায় কোর্টের কাছে রয়েছে এটা সম্পূর্ণ নির্ভর করছে আরেকটি রিপোর্টের উপর, অর্থাৎ তদন্তকারী সংস্থা যে আরেকটি রিপোর্ট চাইছে সেই রিপোর্টের ওপর। তো সুতরাং সব মিলিয়েই বলা যায় যে আজকে এসএসকেএম এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি এবং আগামী দিনেও তারা বলছেন যে সুদর্শন ভদ্রের চিকিৎসার সম্পর্কে এসএসকেএম যে ভূমিকা পালন করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং আগামী দিনে ইডি আরো কি জানায়, আরো নতুন কোনো তথ্য তুলে ধরে কিনা সেটাই এখন দেখার বিষয়।